দর্শক, একটা পর্যায়ে মনে হতে শুরু করেছিল যে করিডোর ইস্যু, বন্দর ইস্যু এটার বোধহয় একটা সুরাহা হলো, কিন্তু সরকার থেকে পরিষ্কারভাবে কোনো কিছু বলা হচ্ছে না। বিশেষ করে তালগোল পাকিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। আবার নিরাপত্তা উপদেষ্টাও সর্বশেষ যে ব্রিফিং করেছেন সেখানেও ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেননি, হয়তো চেষ্টা করেছেন, তিনি পেরে ওঠেননি। তার ওই সংবাদ সম্মেলনে ব্যাপারটা পরিষ্কার হয়নি যে সরকার এই ধরনের কর্মকাণ্ড করছে কি করছে না। নানা রকমের যুক্তি দিয়ে তিনি ডান বাম অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সরকার সেখান থেকে ফিরে আসছে কিনা সেই ব্যাপারে পরিষ্কার কোনো কথা ছিল না। করিডোরের পরিবর্তে চ্যানেলের প্রসঙ্গে তিনি বলেছেন। করিডোর আর চ্যানেলের মধ্যে পার্থক্য কী সেটা তিনি ভালোই বোঝেন, এবং তিনি বোঝেন বলেই জনগণকে অন্যটা বোঝানোর হয়তো চেষ্টা করেছেন। সেরকম পরিস্থিতিতে আবারও রাজনৈতিক দলগুলো থেকে উত্তেজনা তৈরি হচ্ছে এবং নানা ধরনের আলটিমেটাম দেয়া হচ্ছে। এবার সরাসরি লং মার্চের ঘোষণা দেয়া হলো। করিডোর এবং বন্দর এই ব্যাপারে সরকার যদি তার সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে লং মার্চ করা হবে। সিপিবি এই ঘোষণা দিয়েছে, ঘোষণা দিয়ে বলেছে যে সব দলকে সবাইকে নিয়ে লং মার্চ করা হবে করিডোরের বিপক্ষে, বন্দরের বিপক্ষে। যে কোনো ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে, এই সিদ্ধান্ত নিতে দেয়া হবে না। তাহলে কি আর একটা অস্থিরতার দিকে যাচ্ছে দেশ? কবে নাগাদ এই লং মার্চ হবে সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম করিডোর ইস্যুতে লং মার্চ। সিপিবি যে ঘোষণা দিয়েছে, আজকে বিডি নিউজ 24, গতকালকে বিডি নিউজ 24 রাতে এই খবরটি নিশ্চিত করেছে। সিপিবির পক্ষ থেকে বলা হচ্ছে, চট্টগ্রাম বন্দর করিডোর নিয়ে মত না বদলালে ঈদের পর লং মার্চ। আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। তারা এই লং মার্চের ঘোষণা দিয়েছে এবং সেখানে গণমাধ্যমে যা বলা হচ্ছে সেটা হচ্ছে বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানি যুক্ত করা ও মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থানের পরিবর্তন না হলে বাম জোট কোরবানি ঈদের পরপরই লং মার্চ কর্মসূচি দিতে পারে বলে জানিয়েছেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম। চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি হলে চট্টগ্রাম বন্দর রাখাইনে করিডোরের নামে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখো শীর্ষক সংবাদ সম্মেলনে এমন কথা তিনি বলেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি চট্টগ্রাম জেলা এই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল। এক প্রশ্নের উত্তরে 6 দলের বাম গণতান্ত্রিক জোটের সদস্য সিপিবি সভাপতি বলেছেন, এটা যদি বাতিল করা না হয় আমাদের বাম জোট এবং তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি ঢাকা থেকে করিডোর এবং বন্দর নিয়ে লং মার্চে আসবে কোরবানি ঈদের পর। একটা লং মার্চের প্রোগ্রাম আমরা দেব এবং সেখানে অন্যান্য সব দলকে যুক্ত করার চেষ্টাও থাকবে, সেই কথা বলা হয়েছে। বলেছেন ইতিমধ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ প্রোগ্রাম করেছে, বিএনপি বিরোধিতা করেছে। বিএনপির নেতারা বারবার বলছেন যে করিডোর ইস্যুতে লুকোচুরি করা হচ্ছে, করিডোর কেন গোপন রাখা হচ্ছে, এটা গোপন রাখার বিষয় কিনা, সরকার কোন স্বার্থে এটাকে গোপন রাখছে, এরকম নানা কথা বিএনপি থেকে বলা হচ্ছে। সেই বিএনপির কথাই তারা বলেছে যে বিএনপিও বিরোধিতা করেছে। তারা বলেছে এটা রেগুলার গভর্নমেন্টের কাজ। আন্দোলনের প্রয়োজনে যদি পরিস্থিতি সেখানে নিয়ে যায় হয়তো আন্দোলনের একক প্ল্যাটফর্মও দাঁড়িয়ে যাবে, অর্থাৎ আন্দোলনটা একটা প্ল্যাটফর্ম হিসেবেও দাঁড়িয়ে যেতে পারে, তেমন তথ্যই দিচ্ছেন। তার মানে হচ্ছে করিডোর এবং বন্দর ইস্যুতে এবার পুরো বাম জোট একত্রিত হচ্ছে এবং তাদের ইঙ্গিতে তারা বিএনপিকেও সাথে নেবে এমনটা স্পষ্ট করেছে। একটা লং মার্চ করবে করিডোর অভিমুখে এবং বন্দর অভিমুখে। সেই লং মার্চ থেকেই সরকারকে চরম হুঁশিয়ারি দেয়া হবে যে এই ধরনের কর্মকাণ্ড যদি করাই হয়, যদি এটা থেকে বের হয়ে না আসে সরকার, তাহলে সরকারের বিরুদ্ধে জনগণ চলে যাবে। আর সরকারের বিরুদ্ধে জনগণ চলে গেলে যেহেতু রাজনৈতিক সরকার নয়, যেহেতু নির্বাচিত সরকার নয়, এই সরকারের পক্ষে তার কার্যক্রম অব্যাহত রাখা
খুবই মুশকিল হবে যখন সরকার নির্বাচন নিয়ে একটা বড় ধরনের সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত লং মার্চ যদি হয়, সরকার তার আগে ঈদের মধ্যেই যদি তার অবস্থান পরিষ্কার না করে লং মার্চের দিকেই যদি যেতে হয় রাজনৈতিক দলগুলোকে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আবার সরকার যাদেরকে আশা দিয়েছে করিডোর দেওয়া এবং বন্দর দেওয়ার ব্যাপারে, তাদের কাছে সরকার তাদের প্রেস্টিজ হারিয়ে ফেলবে কিনা, তাদের আস্থা হারিয়ে ফেলবে কিনা, যে আশায় তারা এই করিডোর দিতে চাইছিল সেই আশা থেকে তারা বঞ্চিত হবে কিনা, এই প্রশ্নগুলোও সামনে আসছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।